হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রেসিপিটা বা ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়া সাজঘর অন চ্যানেল থেকে স্বাগতম। তো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং তার মধ্যে হচ্ছে একটা আস্ত রসুন থেতলে নিয়েছি যতগুলো কোয়া হয়, এবং 1 কাপ সাদা সয়াবিন তেল দিয়ে তার মধ্যে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। এটা ফোড়নে পোড়ানো ঝোল হবে, তো সেই জন্য পেঁয়াজটা অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নিলে দীর্ঘ সময় ধরে তরকারিটা বা রেসিপিটা ভালো থাকবে। তো বন্ধুরা, এখন হচ্ছে তেলের মধ্যে কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম সেটাও বলছি, আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার শিং মাছগুলো দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখন যদি আমি শিং মাছগুলো দেওয়াতে বন্ধুরা এখন হচ্ছে ফুটবে না এবং লেগেও যাবে না। মাছ ভাজতে গেলে যেমন কড়াইতে লেগে যায় বা মাছ পুড়ে যায়, সেটা দুটোর কোনোটাই হবে না। এবং শিং মাছ যেহেতু ফোটে, সেই কারণে ফুটবে না, গায়ে লাগবে না, দেন হচ্ছে আপনার পুড়েও যাবে না। এখন এখানে আমি 1/2 কেজি পরিমাণ হচ্ছে কচুর মুখে নিয়েছিলাম, বা গাঁটি অনেকে বলে। তো সেই গাঁটি খোসা ছাড়িয়ে দেন হচ্ছে লবণ মেখে রেখেছিলাম। তারপরে আধ ঘন্টা রেখে দেন হচ্ছে আবার একটু ধুয়ে দেন হচ্ছে আপনার কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে দিয়ে দিলাম, এবং পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম, এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুটা সময় একটু মিশিয়ে ভেজে নেব। তো এর জন্য একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে। বন্ধুরা, এই পেঁয়াজ আস্ত দেওয়ার কারণে আপনার মুখির তরকারিটা বা যে কোনো তরকারিটা বলেন না কেন, যে কোনো রেসিপিতে যদি এরকম আস্ত একটা পেঁয়াজ দেন, দ্রুত কিন্তু সেই রেসিপিটা হয়ে যাবে, সময় অপচয় থেকে রক্ষা পেতে পারেন। এখন হচ্ছে বন্ধুরা, আমি এখানে বৃষ্টির পানি নিয়েছি। বৃষ্টির পানি আমরা এটা ধরে রেখেছি, সেটা ছেঁকে দেন হচ্ছে আপনার মুখির তরকারির মধ্যে দিয়ে দিলাম। মুখিটা সিদ্ধ হওয়ার জন্য বা কষানোর জন্য যে পানিটা দিতে হয়, সেই কারণে। এতে হবে কি বন্ধুরা, গ্যাস অপচয় রোধ করবে, আর হচ্ছে আপনার দ্রুত মুখিটা সিদ্ধ হতে সহায়তা করবে। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা অফ ক্যামেরায় উঠিয়ে নিলাম। এখন দেখুন থকবক করছে, জাল উঠে গিয়েছে। অফ ক্যামেরার মধ্যে আমি 2-3 বার নেড়ে চেড়ে নিয়েছিলাম। এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম। বন্ধুরা, যে কষানোর পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে যাওয়ার পরে দেন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে 15 থেকে 20টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ অফ ক্যামেরা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, আর বিশেষ করে আপনার গরমের সময় পাতলা ঝোল কিন্তু খাবেন, এটা স্বাস্থ্যের জন্য ভালো। গরমের সময় ভুনা ভাজি এসব অ্যাভয়েড করবেন, অবশ্যই পাতলা রেসিপি খাওয়ার চেষ্টা করবেন। তো এখন থকবক করছে, জাল উঠলে কিছু সময় পরে ঢেকে দেব। যতক্ষণ না ভালো করে থকবক করছে ততক্ষণ পর্যন্ত আপনারা ঢেকে দেবেন না। এখন আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার ফাইনালি রেসিপিটা হয়ে গেছে। যেটা ফোড়নে পুড়িয়ে রেখেছিলাম, তার সাথে জিরার তেলে রেখেছিলাম, তার সঙ্গে বেটে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ঝোলের সঙ্গে ভালো করে মিশে যায়। এখন সার্ভিং করে সার্ভ করে আপনাদের সামনে হাজির হচ্ছে। বন্ধুরা, তো আমি সার্ভিং বলে সার্ভ করে নিলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই রেসিপিটা দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব চ্যানেলে আছেন, নতুন যেহেতু আমি, আপনারা হয়তো নতুন, আমার বন্ধু হননি, তারা কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। কারণ
কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যেন পৌঁছে যায় নোটিফিকেশনটা সবার আগে। বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত মুখে দিয়ে বা কচুর গাঁটি দিয়ে আপনার শিং মাছের পাতলা রেসিপিটা এখন পর্যন্ত খাননি, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।